এই ক্ষীরোদ কাতলা বা দুধ কাতলা যাই বলুন না কেন, তার প্রধান উপকরণ এই দুধ নিলাম 1 কাপ মতো। দুধের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিচ্ছি। এটা টেস্টটাকেও যেমন বাড়াবে, তেমন দুধটাকে একটু ঘনও করবে। এবার একটু ময়দা দিচ্ছি। ময়দাটা দিলে গরমে দুধটা করলে কেটে যাবে না। দুধ, মিল্ক পাউডার আর ময়দাটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমি নন্দিতা স্পেশাল থেকে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এটাকে কেউ ক্ষীরের কাতলা বলে, কেউ দুধ কাতলা বলে। হ্যাঁ, আমি অনেকভাবে এটাকে করছি। আমি যেভাবে করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই পরিশ্রম সার্থক। আচ্ছা, প্রথমে আমি মাছটাকে সাদা তেলে হালকা ভেজে নিয়েছি। আর কি করছি, কাজু বাদাম আর পেঁয়াজ আর সামান্য একটু আদাকে সেদ্ধ করে 15 মিনিট মতো সেদ্ধ করে ঠান্ডা করে বেটে নিয়েছি। ঠিক আছে, এবারে আমি কড়াইতে একটু সাদা তেল দিলাম, একটু ঘি দিচ্ছি। এটা একটু গরম হবে, গরম হলে এই ঘিয়ের মধ্যে আমি গরম মশলা একটু ফোড়ন দেবো। আমি একটু তেজপাতা, দারচিনি আর ছোট এলাচ ফোড়ন দিলাম। এই রান্নাটায় কোনো হলুদ পড়বে না। এবারে আমি কাজু বাদাম আর পেঁয়াজকে সেদ্ধ করে যে বেটে রেখেছি সেটা দেবো। এটাকে সামান্য একটু কষাবো। একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটা, সাদা তেলে ভাজা মাছটা ছাড়ছি। এবার আমি ক্ষীরোদ কাতলার মধ্যে দুধ, ময়দা আর গুঁড়ো দুধের যে মিক্সচারটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার এটা 15-20 মিনিট ফুটবে। আর এর মধ্যে আমি কি দিয়ে দিচ্ছি, একটুখানি কিশমিশ। এবার আমার ক্ষীরোদ কাতলা কমপ্লিট। এবার এর মধ্যে আমি একটু চিনি দেবো। সামান্য একটু চিনি দিলে তার স্বাদটা আরো ভালো হয়। এবার একটু গুঁড়ো গরম মশলা দেবো। এবার একটু ঘি দেব। আগেও একটু আমি ঘি দিয়েছি, এবার একটু ঘি দেব। এই আমার ক্ষীরোদ কাতলা সম্পূর্ণ হলো পরিবেশনের জন্য।